হুট করে দাওয়াত খেতে চলে গেলাম, আর দাওয়াত খেয়ে এসে কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো হুট করে আজকে আন্টির বাসায় চলে যায়, কারণ আমার কাজিন হচ্ছে তার ফ্রেন্ডদের ইনভাইট করছে, সাথে আমাকেও ইনভাইট করছে। কজ আমি না গেলে আমাকে পাগল বানিয়ে দেয় একদম টেক্সট কল দিয়ে। তো এই জন্য মাস্ট বি আমাকে যেতেই হয়। আর আমার পিছু তো আমার ভাতিজি ছাড়েই না, এটা তো তোমরা জানোই। এর জন্য অলওয়েজ আমার সাথে সাথেই মানে পিছু পিছুই থাক। আর আমি ভিডিও নিতেছিলাম দেখে ও হচ্ছে ওর ফ্রেন্ড বলতেছিল যে ও কিন্তু ব্লগ করে, এই জন্য ওর ফ্রেন্ড আবার বলতেছে যে তোরা তো সবাই ব্লগার। তো আমি আবার আরবিকে খাওয়াই দিচ্ছিলাম, ও আবার খাবে না নাকি নিজের হাতে, এই জন্য। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে শুরু হয় ব্রাজিল আর্জেন্টিনার হচ্ছে মানে যুদ্ধ। মানে এক দল হচ্ছে ব্রাজিল, আরেক দল হচ্ছে আর্জেন্টিনা। এগুলো নিয়ে সেদিন হচ্ছে সারাটা দিন এগুলো নিয়ে যুদ্ধ চলে। আর আমার কাজিন আর আন্টি খালু সবাই লিটারালি সবাই হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আর এখানে প্রায় সবাই আর্জেন্টিনার সাপোর্টার, শুধু আমি আর দুই একজন মানে 3-4 জন হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ছিলাম। আর ওদের তর্কের সাথে তো পারাই যায় না, ওদের এত চাপা। আর আমি হচ্ছে খুব ইরেগুলারলি ব্লগ দিচ্ছি, বাট এখন থেকে ভাবছি আবার যে রেগুলার হওয়ার ট্রাই করবো, অ্যাটলিস্ট উইকে 2টা ব্লগ দেওয়ার ট্রাই করব। তো এই যুদ্ধ শেষ করে বাসায় চলে আসি। দেন জুনায়েদের হচ্ছে আমাকে দেখলে এটা ওটা খেতে মন চায়, এর জন্য হচ্ছে আমাকে বলতেছিল নাস্তা বানাইতে। তো আমি আবার ওকে কিছু স্ন্যাক্স ভেজে দিচ্ছিলাম। আর এদিকে দেখতেছিলাম যে আম্মু গরুর পায়া কাটতেছিল, কারণ মেজো ভাইয়া হচ্ছে নেহারি খাবে, আর ভাইয়ার হচ্ছে 2 দিন পর পরই নেহারি খেতে মন চায়। তো এর জন্য আম্মু আবার নেহারি গুলো কাটতেছিল, পরিষ্কার করতেছিল নেক্সট দিন খাওয়ার জন্য। কারণ সারাদিনে হচ্ছে কি এটা রান্না করতে হয়, চুলায় বসায় রেখে দেয়। আম্মু নেহারিটা রাতেই বসায় দিবে, এর জন্য আবার বলতেছিল আদা রসুন নাকি শেষ হয়ে গেছে। তো আমি আবার আদা রসুনটা মিহি করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আরবি তো আমার পিছু ছাড়েই না, আমার পিছু পিছুই থাকবে। আর এদিকে ও নাচতেছিল। ওদের যে এত এনার্জি কোথা থেকে আসে গড নোস, আমি বুঝতেই পারি না। মানে বাচ্চারা এত এনার্জি কোথা পায়? আমরা তো একটা কাজ করলে হচ্ছে একটু একটা কাজ করলে শুয়ে পড়ি, এরকম হয়। ওরা দেখি সকালে উঠে হচ্ছে মানে দৌড়াদৌড়ি শুরু করে, আর থামাথামি নেই, একদম দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, 1 মিনিটের জন্য বসবে না, একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত এরকম করে। তো এগুলো শেষ করে যে যার মতো পড়তে বসি, জুনায়েদকে পড়াতে বসাই, দেন ওকে পড়াই, আমি পড়ি। আর আমাদের হচ্ছে টেবিলে বসতে ভালো লাগে না, আমরা যা কিছুই করি সব বেডে। পড়তে বসবো বেডে একদম শুয়ে শুয়ে, তারপর আবার হচ্ছে খাবো সোফায় শুয়ে শুয়ে, মানে টেবিলে কোনো বসা চলবে না। মানে ওর আর আমার বিশেষ করে জীবনে আসলে আর আমার শান্তিটাই অনেক বড় জিনিস। তো সেদিন আবার আমার মেজো ভাইয়া হচ্ছে আমাদের সবাইকে কাচ্চি ট্রিট দেয়। আর এই কাচ্চিটা এত মজা, এটা আমাদের এলাকারই একটা দোকানের কাচ্চি। কাচ্চি খাওয়া হলে অলওয়েজ আমরা এই দোকানটা থেকেই খাওয়া হয়। এই পাশে জুনায়েদ হচ্ছে আমার প্লেটটা নিয়ে বসেছিল, ও আমাকে বেড়ে দিবে, এর জন্য ও নিজেরটা বাড়ে না কিন্তু আমারটা বেড়ে দিবে। ওদের কাজকর্মই এইগুলা। মানে আমি ভিডিও করতেছি এই জন্য ধরতেছি না, আমি ভিডিওটা যদি বন্ধ করে দিই সাথে সাথে ধপাস হয়ে পড়বে। সো দ্যাটস ইট ফর টুডে। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থেকো। সো আল্লাহ হাফেজ।